বাদুড়িয়া বিধানসভার বাদুড়িয়া ব্লকে ৩৩ জন জীবিত ভোটারদেরকে ফর্ম 7 ফিল আপ করিয়ে মৃত ঘোষণা করার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ে ভোটাররা। অভিযোগ বিজেপির পক্ষ থেকে চক্রান্ত করে ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া বিধানসভা চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথ বেনাগ্রাম ও আটখড়া গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথের মোট ৩৩ জন জীবিত ভোটারকে ৭ নম্বর ফর্মের মধ্যে তাদেরকে মৃত দেখানো হয়েছে। তারই প্রতিবাদে আজ বাদুড়িয়া ভিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ৩৩ জন ভোটাররা। ভোটারদের দাবি বিজেপি চক্রান্ত করে ৭ নম্বর ফর্ম ফিল আপ করে জীবিত ভোটারদেরকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। এ বিষয়ে বাদুড়িয়া ব্লকের ভিডিও পার্থ হাজরা জানিয়েছেন, বেশ কিছু ভোটাররা এসেছিলেন আমার কাছে, তারা অভিযোগ জানিয়েছেন। সেই বিষয়টি নিয়ে আমরা অভিযোগ খতিয়ে দেখার চেষ্টা করছি। তৃণমূল নেতা মেহবুব আলম জানিয়েছেন, সামনে ২৬ বিধানসভার ভোট, বিজেপি চক্রান্ত করে এশিয়ার মাধ্যমে জীবিত ভোটারদের মৃত বলে বাদ দেওয়ার চক্রান্ত করছে। বিজেপি এসব করে সফল হবে না। তবে এই ৩৩ জনের হিয়ারিং এর পর বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করবে বলে জানা গিয়েছে। যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদের কঠোরতম সাজার ব্যবস্থা করুক নির্বাচন কমিশন। কেন এলেন? মৃত বলে বলেছে বলে সেজন্যই ভিডিও এসেছি। কারা বলেছে যে মৃত? আপনি ওপর মালা থেকে বলছে। তা আপনি তো বেঁচে আছেন দেখছি, ভিডিও শেষ। ওইটাই আমরা প্রমাণ চাই বলে ভিডিও আসছি। ভিডিওর কাছে আমরা আবেদন করছি। হ্যাঁ। মৃত কিভাবে জানলেন? কারা জানালো? মেম্বার জানালো। মৃত যে লিস্ট বেরিয়ে গেছে সেই হ্যাঁ। লিস্টে আপনাদের নাম? হ্যাঁ। আপনাদের এরকম কতজনের লিস্টে নাম এসেছে? ৩৩ জনা। আপনার নাম কি? জাহানারা বিবি। আপনার গ্রামের নাম? বেনা উত্তরপাড়া। কি জন্য আপনি আবার আসলেন এখানে? আমাকে মৃত ঘোষণা করে দিয়েছে, প্লাস ডবলিং ভোটার বলছে। আপনি আগে এসে কি করেছিলেন এখানে? হিয়ারিংয়ে এসেছিলাম, সব ডকুমেন্টসপত্র নিয়ে এসেছিলাম, জমা দিয়েছিলাম। তার প্রুফ আমাকে একটাই দিয়েছিল, এটাও নিয়ে এসেছি আমি। তারপরে আমাদের মেম্বার সাহেবের কাছে যে পার্টি আমাদের যে আর লোক আছে ওনাদের কাছে কাগজপত্র এসে বলছে তোমার এই প্রবলেম আছে, তোমাকে ডবল ভোটার দেখিয়েছে, প্লাস তুমি মৃত। সেই কাগজপত্র আপনাদের কাছে আছে? হ্যাঁ, যে কাগজপত্র মেম্বার বলেছে সেই কাগজপত্র মেম্বার সাহেবের কাছে আছে। আপনারা এখন কি ভাবছেন? আমাদের মৃত যখন আমরা ব্যক্তিদের আমাদের সে প্রুফটা তো দেখাতে হবে আমরা মৃত। কারা বলেছে মৃত? ওপর মহল থেকে যারা দায়িত্ব আছে তারাই বলেছে, যে অফিসারগুলো আছে। আপনারা আগে এসেছিলেন তখন কি বলেছিল? এখন কোনো কিছু বলেনি, কাগজপত্র দেখেছে, বললো সব কিছু ঠিক আছে, তোমাদের সব ডকুমেন্টসপত্র ঠিক আছে, তোমরা চলে যাও, কোনো টেনশন করতে হবে না তোমাদের। এখন কি বলছে? এখন মৃত বলে ঘোষণা করে দিয়েছে, এখন তো আমরা মুখ করতে পারছি না, তার জন্য ভিডিও এসেছি আমরা। ভিডিও কি ডেকেছেন? আপনারা এসেছেন? ভিডিও ডেকেছি আমাদের, মানে কাগজপত্র নিয়ে? হ্যাঁ, আমরা ওই জন্যই পুরো ডকুমেন্টসপত্র নিয়ে আবার চলে এসেছি। কি নাম আপনার? আমার নাম রাজীব মণ্ডল। আপনি কি করতেন? আমি প্রাইমারি শিক্ষক ছিলাম। তো আজকে হঠাৎ ভিডিও অফিসে কেন এলেন? যে আমাকে মৃত ঘোষণা করা হয়েছে। কিভাবে জানলেন যে আপনি মৃত? এই বর্তমান লিস্ট দেখে, 25 সালের লিস্ট দেখে, 24 সালের নভেম্বরে আমার নাম আছে লিস্টে, 25 সালের জানুয়ারি থেকে অফ, মানে সেখানে লেখা হয়েছে ডিলেট। মানে নাম আউট হয়ে গেছে? হ্যাঁ, নাম আছে ওখানে ডিলেট বলে লেখা হয়েছে। সেই সূত্রে আপনি জানতে পারলেন যে আপনি মৃত। অর্থাৎ কতজনের লিস্টে এরকম নাম বেরিয়েছে? আমাদের লিস্টে আমার একা বেরিয়েছে ওখানে। আর মোট কতজনের বেরিয়েছে আপনার এলাকায়? না, আমাদের পাশের গ্রামে আছে, তা আমি সেটা সঠিক বলতে পারবো না, তবে আমার গ্রামে আমি একা। আপনার কত নম্বর বুথ? আমার হচ্ছে কত নম্বর বুথ হবে? আমাদের কত নম্বর বুথ হবে? 80 নম্বর বুথের ভোটার আপনি। এটা কোন পঞ্চায়েত? এটা জসাইকাটি আটঘরা পঞ্চায়েত। তো আপনি এই যে মৃত, তাহলে কি কবর থেকে উঠে এলেন না? সেটা এখন মানে যারা করেছে তাদের ব্যাপার। মানে আপনি বেঁচে থাকা সত্ত্বেও আপনি কি, মানে আপনাকে মৃত কিভাবে করা হলো? ডিলিট কেন করা হলো? কিভাবে করা হলো জানবো কি করে? হঠাৎ 25-এর লিস্টে দেখছি আমার নাম নেই, 24-এর নভেম্বরে যে লিস্ট হয়েছে সেই লিস্টে আমার নাম আছে, কিন্তু 25-এর জানুয়ারিতে আমার নাম নেই। এর আগে কি আপনি ভিডিও অফিসে ডাকা হয়েছিল আপনাকে হিয়ারিংয়ে? না, কিচ্ছু টাকা কিচ্ছু হয়নি। এইটা যখন আমি জানতে 2002 সালে ভোটার ছিলেন? হ্যাঁ। কি নাম আপনার? আবুল হোসেন। টাইটেল? হোসেন টাইটেল? হ্যাঁ, আবুল হোসেন মণ্ডল লেখা হয়, এই আর কি। কি ঘটনাটা
ঘটেছে আপনাদের ওখানে বাদ গিয়েছে নাম বলছেন মারা আমাদের গেছে। ওখানে গত পরশু আমরা জানতে পারলাম আমাদের উত্তর বেনা চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত উত্তর বেনা বুথ নম্বর 45 ওখানে 33 জন ভোটারের নামে ফর্ম 7 জমা করেছে বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল। আদতে তারা প্রত্যেকেই জীবিত ব্যক্তি, তাদেরকে মৃত দেখানো হচ্ছে, আর 12 জনকে ডাবলিং দেখানো হচ্ছে যে তারা 2-3 জায়গায় ভোটার। এই মর্মে টোটাল বুথের লোকজন সবাই এসেছিল, যে তারা সশরীরে বিডিও সাহেবের সামনে এসেছিল যে তারা জীবিত কি মৃত তার প্রমাণ করতে। কি বললেন ভিডিও? বিডিও সাহেব বিষয়টা তদন্ত করে দেখছে এবং আশ্বস্ত করলেও আমাদের যে ফর্ম 7 জমা দিয়েছে তার এগেনস্টে যে তদন্ত করার দরকার, তারা জীবিত কি মৃত সেগুলো বিএলও বাড়ি বাড়ি যেয়ে দেখবে। ভোট কাটা যাবার সম্ভাবনা নেই আশ্বস্ত করলো ওই বয়স্ক মানুষ। বিষয়টা নিয়ে কিভাবে করছেন, কেন করলো বিজেপি চক্রান্ত? বিজেপি সামনে 2026 নির্বাচন, বিজেপি তো এখন আর কোনো দিকে কোনো কিছুই করতে পারছে না। একটাই হাতিয়ার, কিভাবে এই এসআইআর করে বৈধ ভোটারের নাম বাদ দেবে, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় আসবে। ভোট করে তো বিজেপি কখনো ওয়েস্ট বেঙ্গলে আসবে না। নোংরা ঘৃণ্য রাজনীতি বিজেপির, সেই ঘৃণ্য রাজনীতির দ্বারা কিভাবে এখানে সরকার গড়বে সেই কুচক্র নিয়ে আসে বিজেপি, কিন্তু সেটা কখনো পশ্চিমকালেও সম্ভব হবে না। এটা যদি তদন্ত করে দেখা যায় মিথ্যে, তাহলে কিন্তু অভিযোগ হয় এবং থানায় অ্যারেস্ট হয়। অবশ্যই এর এগেনস্টে থানায় অভিযোগ তো অবশ্যই হবে, আপনারা করবেন? অবশ্যই। বৈধ ভোটারকে অবৈধ তাদেরকে মৃত দেখানো হচ্ছে, তার উপযুক্ত পানিশমেন্ট যাতে হয় তার জন্য তো আমরা সর্বোপরি যতদূর যেতে আমরা যেতে কোথায় যাবেন? থানায় কি বদ্ধপরিকর। অভিযোগ করছেন? আমরা আজকে? থানায় অভিযোগ করছি। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মেহবুব আলম, আপনি? আমিও মেম্বার। এই যে বাদুড়িয়া নিচে, বসে। বেশ কিছু পঞ্চায়েতের যেমন আটঘড়া গ্রাম পঞ্চায়েত, যদুরাটি গ্রাম পঞ্চায়েত, সব যা পঞ্চায়েত থেকে প্রায় আমরা যেটা অভিযোগ পেলাম প্রায় 33 জনের মতো ভোটার তাদেরকে জীবিত অথচ তাদের নাম মৃত বলে ঘোষণা করা হয়েছে। তারা আজকে বিডিও সাহেব অর্থাৎ আপনার কাছে তারা এসেছিলেন, কি জানালেন আপনার? ওনারা একটা কমপ্লেন নিয়ে এসেছিলেন, আমরা শুনলাম ওনাদের কি কমপ্লেন আছে, আমরা এনকোয়ারি নিশ্চয়ই করবো, এনকোয়ারি করে যেটা পাবো সেটাই রেজাল্ট হবে। আপনি কি ডেকেছিলেন এদেরকে? না, আমি সেইভাবে রাখিনি। মানে ওদের বক্তব্যটা কি? ওনাদের বক্তব্য ওনাদের নামে কমপ্লেন পড়েছে, সেই কমপ্লেনটা খতিয়ে দেখা। কিসের কমপ্লেন? ওই ভোটার লিস্ট নিয়ে, ভোটার লিস্টের নাম কাটা নিয়ে একটা কমপ্লেন পড়েছে এবং সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি কি আছে দেখা। সেই লিস্টটা কি আপনাদের কাছে এসছে কোনো তরফ থেকে এদের নাম কাটায়? না, একটু দেখে বলতে হবে।